এইচএসসি পরীক্ষার দিনের কয়েকটা ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন নিয়ে এই ভিডিওতে কথা বলবো। প্রথম ইনস্ট্রাকশন, এইচএসসি পরীক্ষার ইডি প্রথম পত্র পরীক্ষা, এটার কেন্দ্র কি হবে? এটার কেন্দ্র হবে তোমাদের স্ব কলেজ, অর্থাৎ তুমি যে কেন্দ্রে পরীক্ষা দিছো, অন্যান্য পরীক্ষাগুলো যে কেন্দ্রে দিছো সেখানে না হয়ে তোমার প্রথম পত্র পরীক্ষাটা হবে তোমার নিজের কলেজে। এটা কিভাবে হবে বা এটা কোথায় ইনস্ট্রাকশন দেওয়া আছে, বোর্ড থেকে এটার কোনো ইনস্ট্রাকশন আছে কি না, এটা বলা আছে তোমার পরীক্ষা রুটিনে। এসএসসি পরীক্ষা রুটিনে তুমি যদি দেখো তাহলে এই যে এখানে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য। রুটিন শেষ হওয়ার পরে নিচে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে 24/7/2025 তারিখে, যদি ওই ডেটটা চেঞ্জ হয়ে গেছে, অনুষ্ঠিতব্য প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখে সকাল 9টায় মূল কেন্দ্র হতে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে, অর্থাৎ তোমাকে একটা ড্রয়িং শিট দেওয়া হবে, সেখানে পরীক্ষা তোমরা দিবা। তবে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র কোড শিরোনামপত্রে এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে। এটা যারা টিচার আছে তারা ব্যবহার করবে, তোমাদের জন্য এটা প্রযোজ্য না। ড্রয়িং শিটে পরীক্ষা দিবা এবং তোমাদের স্ব কলেজ, অর্থাৎ তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজে পরীক্ষা হবে। এই ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের নিজ কলেজে এই যে এইচএসসি পরীক্ষা, এইচএসসির ইডি ফার্স্ট পেপার পরীক্ষা তোমাদের নিজ কলেজে হবে এবং বাকি যেগুলো পরীক্ষা আছে, অন্যান্য পরীক্ষা সব তোমাদের যে কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য নির্ধারিত হয়েছে সেই কেন্দ্রে যেয়ে দিবা, এমনকি ইডি সেকেন্ড পেপার পরীক্ষাটাও। ওকে, এটা গেল। প্রবেশের সময়, ইডি প্রথম পত্র পরীক্ষা যেদিন থাকবে ওই দিন একদম সকালে উঠে রিভিশন দেওয়ার যা কিছু আছে রিভিশন কমপ্লিট করে 9:30টার মধ্যে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে চলে আসবা। 9:30টার মধ্যে, অবশ্যই 9:30টার মধ্যে। কেন 9:30টার মধ্যেই আসতে হবে? কারণ 9:30টার মধ্যে তুমি যদি না আসো তাহলে এখানে যে তোমাকে কলেজ থেকে যে ড্রয়িং শিট দিবে ওইটাতে তোমাকে নাম রোল লিখতে হবে, তারপরে ওইটাকে মার্জিন করতে হবে, এই সব কিছুর জন্য তুমি কোনো টাইম পাবা না। এই যে 9:30-এর মধ্যেই তুমি কলেজের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে তুমি ড্রয়িং শিট নিয়ে তারপরে ওইটাতে মার্জিন করবা। এটার জন্য তোমার আনুমানিক 30 মিনিট সময় লাগবে, এই জন্য 30 মিনিট আগেই চলে আসবা। ওকে, এরপরে পরীক্ষার কেন্দ্রে আসার পরে যে ড্রয়িংগুলা করবা সেটার জন্য তোমাকে কি কি ইনস্ট্রুমেন্ট সাথে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে একটা পেন্সিল অবশ্যই নিয়ে আসবা, 2টা হলে বেটার, সেটা যাতে এইচবি হয়, এইচবি পেন্সিল নিয়ে আসতে হবে। সেট স্কোয়ার, বড় সেট স্কোয়ার, ছোটটার কথা বলতেছি না, আমি বড় সেট স্কোয়ারের কথা বলতেছি। 2টা মিলে একটা সেট, এই সেট স্কোয়ারটা নিয়ে আসতে হবে, বড় সেট স্কোয়ার। এইটা গেল। আর পেন্সিল নিয়ে আসবো অবশ্যই 2টা, যেটা এইচবি পেন্সিল হবে, এবং শার্প করে নিয়ে আসবা, সাথে শার্পনার তো আনতেই হবে। এরপরে রুলার, এই যে 12 ইঞ্চির যে রুলার আছে, অর্থাৎ বড় রুলারটা, এই যে এখান থেকে দেখো 0 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি, এই বড় রুলারটা তোমাকে একটা নিয়ে আসতে হবে। এরপরে জিওমেট্রি বক্স, একটা জিওমেট্রি বক্স নিয়ে আসবা, এই যে এরকম একটা জিওমেট্রি বক্স যেখানে সব ইনস্ট্রুমেন্ট আছে, যেমন এই যে এখানে অবশ্যই পেন্সিল কম্পাস থাকতে হবে, কাটা কম্পাস না থাকলেও চলবে, বাট পেন্সিল কম্পাসটা অবশ্যই থাকতে হবে। দেন এখানে প্রোটেক্টর বা চাঁদাটা থাকতে হবে, তারপরে ছোট সেট স্কোয়ার থাকতে হবে, তারপরে যে ছোট স্কেল থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে ইনস্ট্রুমেন্টটা সেটা হচ্ছে এই যে ইরেজার থাকতে হবে এবং পেন্সিল কাটার থাকতে হবে, এই দুটো না থাকলে প্রবলেমে পড়বা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার সাথে পরীক্ষা দিচ্ছে এরকম অন্য কোনো পরীক্ষার্থীর কাছ থেকে কোনো ইনস্ট্রুমেন্ট নেওয়া যাবে না। এটা বোর্ড পরীক্ষা, এখানে আরেকজনের ধার করা ইনস্ট্রুমেন্ট দিয়ে কখনোই পরীক্ষা দিতে পারবা না তুমি।
ওকে, তাহলে এটা গেল। এরপরে তোমাকে নিয়ে আসতে হবে একটা বা দুইটা কলম, নর্মাল কালো কালির কলম নিয়ে আসবা দুইটা, এবং সাথে একটা ক্যালকুলেটর আনতে পারো। ডোর বা এই টাইপের ড্রয়িংগুলোতে বা হচ্ছে ইউনিট কনভার্সানে তোমাকে হেল্প করতে পারে, ক্যালকুলেটর নিয়ে আসবা। তাহলে এই কয়টা ইনস্ট্রুমেন্ট সাথে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই কয়টা ইনস্ট্রুমেন্ট আনা হলে তুমি সব কিছু ড্রয়িংগুলো কমপ্লিট করতে পারবা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে কলেজ থেকে তোমাকে একটা ড্রয়িং শিট দেবে। কীরকম ড্রয়িং শিট? এটা অনেক বড় ড্রয়িং শিট হবে। এই যে দেখো এটার সাইজ, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তুমি কলেজে যেসব খাতায় প্র্যাকটিক্যাল ড্র করছো সেটা এই পেজটাকে কাটলে 4টা ওরকম প্র্যাকটিক্যাল পেজ বের হবে। প্র্যাকটিক্যাল খাতা যে তুমি যে প্র্যাকটিক্যালগুলো করছো যে খাতায়, ওরকম 4টা পেজ বের হবে এখান থেকে। অর্থাৎ এটা অনেক বড় ড্রয়িং শিট। এই যে, তাহলে এটাকে আমি একটু খুলে দেখাচ্ছি। এটাই তোমার পরীক্ষার খাতা। এরকম বিশাল বড় একটা ড্রয়িং শিট তোমাকে দেওয়া হবে। তো এই ড্রয়িং শিট তোমাকে সুন্দরভাবে ঠিক করে মার্জিন করতে হবে এবং এটাকে 4 ভাগ করে এই জায়গাগুলোতে ড্রয়িং করতে হবে। তো এই পেপারটা বা ড্রয়িং শিটটা কীভাবে ম্যানেজ করবা এটা আমি একটু সংক্ষেপে এখানে বলে দিচ্ছি। দেখো এরকম লম্বা তোমাকে একটা ড্রয়িং শিট দেওয়া হয়েছে, এটার চারিদিকে 1/2 ইঞ্চি দূরে তোমাকে একটা বর্ডার টানতে হবে। প্রথমে 1/2 ইঞ্চি দূরে এরকম একটা স্ট্রেট লাইন টানবা, এখানে 1/2 ইঞ্চি দূরে আবার একটা স্ট্রেট লাইন, 1/2 ইঞ্চি দূরে আবার একটা স্ট্রেট লাইন, 1/2 ইঞ্চি দূরে আবার একটা স্ট্রেট লাইন। এটা টানার পরে একদম মাঝখানে এসে আবার একটা লাইন টানতে হবে। এই দিকে মাঝখানে এসে আবার একটা লাইন টানতে হবে, দিয়ে এইটাকে 4 ভাগ করে ফেলতে হবে। তারপরে এইখানে তোমার সকল ইনফরমেশান, নেম, তারপরে তোমার রোল নাম্বার, সব কিছু এখানে লিখতে হবে। এটা কিভাবে লিখতে হবে আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে এখানে এসে ড্রয়িং নাম্বার 1, তারপরে ড্রয়িং নাম্বার 2, ড্রয়িং নাম্বার 3, সেমভাবে এটার পিছনের দিকে আবার বর্ডার টানতে হবে এবং এটাকে 4 ভাগ করে এখানে তুমি আরও 4টা ঘর পাবা, যেখানে কোশ্চেন নাম্বার 4, তারপরে কোশ্চেন নাম্বার 5, 6, 7, এরকমভাবে তুমি 7 যদিও থাকে না, 6টা কোশ্চেন থাকে, তুমি এখানে পিছন সাইডে আবার লিখতে পারবা। এই যে এখানে 1, তারপরে 2, 3, পিছনের সাইডে যে আবার এখানে এসে 4, 5, 6, 7, এরকমভাবে তুমি ড্রয়িংগুলো অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তাহলে এই পেজটাকে কিভাবে আমরা মার্জিন করতে পারি এবং এটাকে 4 ভাগ করার ইজি ওয়েটা কি আমি এটা দেখাচ্ছি এখন তোমাদের। এবং নাম রোলটা কিভাবে লিখতে হবে, এখানে কিন্তু এমনি লিখে দিলে হবে না, এখানে সুন্দরভাবে কিছু প্রসিডিউর মেনটেন করে লিখতে হবে। বিষয়টা কীরকম এখন একটু দেখো। প্রথমত তুমি যে ড্রয়িং শিটটা পাবা, এই ড্রয়িং শিটটাকে সুন্দরভাবে এরকমভাবে মিলিয়ে ধরতে হবে। এরপর স্কেল এবং পেন্সিল নিতে হবে। স্কেল এবং পেন্সিল নেওয়ার পরে এপাশে দেখো সেন্টিমিটারে দাগ কাটা আছে, আর এপাশে কিসে? ইঞ্চিতে। তাহলে 1/2 ইঞ্চি নিয়ে আমাকে বর্ডার লাইন টানতে হবে। তাহলে 1/2 ইঞ্চির জন্য আমি কি করব, এই যে উপরে চলে আসবো, একদম উপরে এসে এই যে 1/2 ইঞ্চি দূরে আমি একটা দাগ দেবো এখানে। আবার কিছু দূরে যে 1/2 ইঞ্চি দূরে আবার একটা দাগ দেব। এই দুটা দাগকে অ্যাড করতে হবে। এই যে দেখো আমি অ্যাড করে নিচ্ছি। এই সেটাকে একদম শেষের একটু আগ পর্যন্ত বাড়াই দেব এটাকে। সিমিলারলি এ পাশে এটাকে এক্সটেন্ড করে দিতে হবে। এই তো, তাহলে এক পাশের বর্ডারটা হয়ে গেল। এখন আরেক পাশে আমরা আবার 1/2 ইঞ্চি দূরে বর্ডার লাইনটা ড্র করব একদম সেম ভাবে।
তাহলে হাফ ইঞ্চি দূরে একটা পয়েন্ট নেব, হাফ ইঞ্চি দূরে আবার আরেকটা পয়েন্ট নেব। এই দুটাকে যদি আমি কানেক্ট করি তাহলে পেজের বর্ডারের সাথে একদম একটা প্যারালাল লাইন পাবো, যেটা আমার পেজের আউটসাইড এজের সাথে আমি একটা বর্ডার লাইন ড্র করতে পারবো। এবং এইচবি পেন্সিল ইউজ করবা, শার্প যাতে হয়। তুমি চাইলে বর্ডার লাইনের জন্য শুধু 2B পেন্সিলও ইউজ করতে পারো, ওকে, অথবা এইচবি দিয়ে করলেই চলবে। ওকে, তাহলে এটা শেষ। এখন সেমভাবে আবার লং এজটাতে আবার বর্ডার লাইন টানতেছি, হাফ ইঞ্চি দূরে আবার হাফ ইঞ্চি দূরে টেনে দিচ্ছি বর্ডার লাইনটা। এবং লাস্ট এ পাশের এজে আমরা হাফ ইঞ্চি দূরে একটা পয়েন্ট নিচ্ছি, আবার আরেকটা পয়েন্ট নিচ্ছি, যেটাকে কানেক্ট করে বর্ডার লাইনটা কমপ্লিট করতে হবে। এরপরে পেজটাকে অর্ধেক করে মাঝ দিয়ে একটা লাইন টানতে হবে। এটা কিভাবে করা পসিবল? এই পুরা পেজটাকে তুমি এরকমভাবে দুই মাথাকে এক জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসার পরে এই যে দুই পাশের এজটাকে এক জায়গায় এনে এই মাঝে একটা জাস্ট পয়েন্ট নেবে ভাঁজ করে, এই পয়েন্টটা দিয়ে জাস্ট আমরা লাইনটা টেনে দেবো সেট স্কোয়ার ইউজ করে। তাহলে এই যে মাঝের পয়েন্ট আমরা পেয়ে গেছি, এইখানে সেট স্কোয়ার ধরবো, লম্বা সেট স্কোয়ারটা এই যে এইটা ধরে জাস্ট মাঝখান দিয়ে এই যে লাইনটা টানতেছি এবং এটাকে এক্সটেন্ড করব। এটা শেষ। এরপরে একদম মাঝখান দিয়ে আবার এই দিকে একটা লাইন টানতে হবে। এটার জন্য কি করব, এই দিক বরাবর এটাকে আবার অর্ধেক করে নেব, মিড পয়েন্টটা বের করে নিলাম। ওকে, মিড পয়েন্টটা বের করার শেষে সেট স্কোয়ার দিয়ে সেম ভাবে আমরা লাইন টেনে নেব। ওকে, আমাদের তাহলে বর্ডার লাইন টানা শেষ এবং পেজটাকে চারটা ভাগে ভাগ করাও শেষ। এটা হচ্ছে তোমাদের প্রথম ভাগ, এটা প্রথম ভাগ, এরপরে এটা দ্বিতীয় ভাগ, নিচে আরও দুইটা ভাগ আছে। একদম সেমভাবে বর্ডার লাইন
পিছনের সাইডও আঁকতে হবে। 1/2 ইঞ্চি দূরে বর্ডার লাইন নেব এবং এটাকে 4টা ভাগে ভাগ করব। টোটাল 8টা, তাহলে এই পাশে 4টা ভাগ, ওই পাশে আরও 4টা ভাগ। এখন জাস্ট প্রথম ভাগে আমরা ড্রয়িং করব না, এখানে নাম রোল লিখব। কিভাবে নাম রোল লিখতে হবে? তুমি প্রথমেই স্কেল ব্যবহার করে 1/2 ইঞ্চি দূরে দূরে 6টা লাইন টানবা। কিভাবে? এই যে এইখানে এই যে 1/2 ইঞ্চি দূরে প্রথমে একটা লাইন নিবা, এই যে এখানে একটা পয়েন্ট নিবা, তারপরে 1 ইঞ্চিতে, তারপরে 1.5 ইঞ্চিতে, তারপরে 2 ইঞ্চিতে, 4টা হলো। এরপরে হচ্ছে আবার 2.5 ইঞ্চিতে, এরপরে 3 ইঞ্চিতে। ঠিক আছে, এখন এই পাশে এসেও সেম কাজটা করবা। এই যে এইখানে এসে 1/2 ইঞ্চিতে একটা দাগ, 1 ইঞ্চিতে, 1.5 ইঞ্চিতে, তারপরে হচ্ছে 2 ইঞ্চিতে, তারপরে 2.5 ইঞ্চিতে, তারপরে হচ্ছে 3 ইঞ্চিতে। এটা হয়ে গেলে এরপরে তুমি সেট স্কোয়ার ধরবা। সেট স্কোয়ার ধরে, স্কেলটা আমার ছোট, এই জন্য আমি একবারে এটা কানেক্ট করে দিলে হয়ে যেত, বাট এক পাশে তুমি জাস্ট এরকম 6টা দাগ দিয়ে এ পাশে 6টা দাগ দিবা। 1/2 ইঞ্চি দূরে, 1 ইঞ্চি দূরে, তারপর 1.5 ইঞ্চি, তারপরে হচ্ছে 2 ইঞ্চিতে, 2.5 ইঞ্চিতে এবং 3 ইঞ্চিতে দেওয়ার পরে তুমি এই যে বড় সেট স্কোয়ারটা নিবা। এ পাশে দাগটা দেওয়ার দরকার নেই, তাহলে এটা দিয়ে জাস্ট এভাবে স্ট্রেট লাইন টেনে দেব। ওটা বাঁকা হয়েছে, এই যে এখন সোজা আছে। তারপরেরটা সেকেন্ডটা হলো এটা ছিল থার্ড লাইন। দেন ফোর্থ লাইন, ফিফথ লাইন এবং সিক্স লাইন। মানে 1/2 ইঞ্চি দূরে দূরে তোমাকে লাইন টানতে হবে এক কথায়। ওকে, তাহলে প্রথম লাইনটা আমার একটু ভুল হয়েছিল, তাহলে ওটা একটু ইরেজার দিয়ে মুছে দিই। ওকে, তাহলে ঠিক আছে বাকিগুলো। ওকে, তাহলে এই লাইনগুলো টানার শেষে তোমাকে পেন ইউজ করতে হবে। তাহলে প্রথমে পেন নিয়ে নিবা, নেওয়ার পরে এখানে তোমার নাম রোল সব কিছু লিখে ফেলতে হবে। এখন এটা কিভাবে লিখবা? এটা লেখার প্রসিডিউরটা একটু আমি দেখে বলি। প্রথম ঘরে লিখতে হবে নেম অফ এক্সাম। ওকে, এটা লিখবা, এভাবে লিখবা নেম অফ এক্সাম, দিয়ে লিখবা হচ্ছে হায়ার সেকেন্ডারি, সুন্দর করে লিখতে হবে। এখানে কি কি লিখতে হবে এটা আমি বোর্ডে লিখে দেবো, এখানে দেখে দেখে তোমরা লিখবা। বাট কিভাবে এই ঘরটা করতে হবে এটা মনে রাখতে হবে তোমাকে।
হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সাম, দেন যে তুমি যে সালে পরীক্ষা দিচ্ছ সেটা লিখবা। তুমি 2025-এ যদি পরীক্ষা দাও তাহলে লিখবা 2025। এরপরে নেম অফ সাবজেক্ট, নেম অফ সাবজেক্ট এখানে লিখবা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অ্যান্ড ওয়ার্কশপ প্র্যাকটিস। এতটুকু লিখবা। এরপরে লিখবা পেপার, নিচের ঘরে। এখানে লিখবা ফার্স্ট। ওকে, এরপরে লিখবা সাবজেক্ট কোড। তোমাদের সাবজেক্ট কোড হচ্ছে 180। এরপরে ডেট, এখানে তোমার যে তারিখে পরীক্ষা হচ্ছে সেটা লিখবা। যেমন তোমাদের পরীক্ষা 25 সালে হচ্ছে 18, তারপরে হচ্ছে এটা আগস্ট মাস 08/2025, এটা লিখে দেবা। ওকে, এরপরে লিখবা হচ্ছে এক্সামিনি নেম, এক্সামিনিস নেম। এখানে তোমার নামটা সুন্দর করে লিখে ফেলবা, ঠিক আছে। এর নিচের ঘরে লিখবা রোল নাম্বার। এখন তোমার এইচএসসি পরীক্ষার যেটা রোল সেটা এখানে লিখতে হবে। তারপর এখানে একটু গ্যাপ দিয়ে লিখবা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। পুরাটা না লিখে জাস্ট আরইজি লিখবা রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে একটু গ্যাপ দিয়ে লিখবা সেশন। সেশন এই পর্যন্ত। এখন সেশন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সবই তোমার অ্যাডমিট কার্ডে আছে। সো অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সব কিছু নিয়ে আসতে হবে, ঠিক আছে। এরপরে তুমি 4 ইঞ্চি দূরে, এইখান থেকে 4 ইঞ্চি দূরে, সরি 4 ইঞ্চি না 3 ইঞ্চি রাখলেও চলবে। 3 ইঞ্চি বা 4 ইঞ্চি তোমার যেটা যতখানি জায়গা আছে সেটার উপরে বেস করে তুমি এই যে 3 ইঞ্চি দূরে বা 4 ইঞ্চি দূরে এইভাবে একটা লাইন টানবা, ঠিক আছে। সবগুলো হাফ ইঞ্চি, মনে রাখা ইজি। দেখো সবগুলো হাফ ইঞ্চি, এদিক থেকে 3 বা 4 ইঞ্চি দূরে তুমি এই দাগটা দিবা। 3 ইঞ্চি হলে বেটার হয়। এখানে লিখবা ইনভিজিলেটর সাইন। এখানে তোমার টিচার যিনি হলে গার্ড থাকবেন উনি এই ঘরে সিগনেচার করে দিবেন উপরে, ঠিক আছে। এবং লাস্টের ঘরটাতে লিখবা গ্রুপ, গ্রুপ সায়েন্স লিখবা, ভার্সন, এখানে বাংলা হলে বাংলা লিখবা, ইংলিশ হলে ইংলিশ। এই ধরো ইংলিশ ভার্সন, তাহলে ইংলিশ লিখে দিবা, আর বাংলা হলে বাংলা লিখবা। এখানে তোমার রোল নাম, এখানে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন
এগুলো যদি ঠিক থাকে তাহলে এনাফ। ঠিক আছে, তাহলে এইভাবে ইনফরমেশনগুলো লিখতে হবে। এরপরে তুমি এসে নিচে এসে এখানে একটা ঘর ফাঁকা আছে, এখানে তুমি চাইলে 1 নম্বর ড্রয়িংটা করতে পারো, অথবা তুমি পরে যে বাকি ঘরগুলো আছে ওগুলা থেকেও তুমি ড্রয়িং শুরু করতে পারো। তো এই ঘরে যদি অ্যান্সার করো তাহলে এখানে এসে লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1। ধরো 1 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছ, তুমি পেন দিয়ে এভাবে সুন্দর করে লিখে দিবা, দিয়ে বাকি পেন্সিল দিয়ে নিচে এসে ড্র করবা 1 নম্বর প্রশ্ন। পরের ঘরে যে আর তুমি যদি 1 এর অর অ্যান্সার করো তাহলে অবশ্যই এখানে 1 এর পাশে অর কথাটা লিখবা। আর যদি প্রথম প্রশ্নটা অ্যান্সার করো মানে 1 দিয়ে দেখবা যে একটা প্রশ্ন আছে, অর দিয়ে আরেকটা প্রশ্ন আছে, তুমি যদি উপরেরটা অ্যান্সার করো তাহলে অর লেখার দরকার নাই, পরেরটা অ্যান্সার করলে অর লিখবা। তাহলে এইটা হলো প্রথম ঘরের কাজ শেষ। এভাবে এখানে এসে 1 নম্বর কোশ্চেনটা লিখবা। এখন পরের ঘরে তুমি এখানে ধরো 3 নম্বর কোশ্চেনের উত্তর করতে চাচ্ছ, তাহলে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3 এটা লিখবা। অথবা 2 নম্বর অ্যান্সার করতে চাচ্ছ, তাহলে এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 এভাবে লিখে নিচে দাগ দিয়ে এখানে 2 নম্বর ড্রয়িংটা করব। সেমভাবে আরও নিচে আরও 2টা ঘর আছে, পিছন দিকে আরও 4টা ঘর আছে। এভাবে তুমি যে ঘরে যেটা অ্যান্সার করতেছো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার অত দিয়ে এখানে ড্রয়িংটা করবা। এভাবে ফুল ড্রয়িং শিটটা তোমাকে জমা দিয়ে দিতে হবে ফাইনালি। এখন এত বড় পেজ আর তোমার পেন্স হবে খুবই অল্প, তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা এতখানি অল্প জায়গার মধ্যে? সেটা হচ্ছে তুমি এরকমভাবে পেজটাকে রাখবা এবং বাকি অংশটাকে নিচের দিকে এভাবে ঝুলাই রাখবা। তুমি যেদিকে বসে অ্যান্সার করতেছো নিচের দিকে ঝুলাই রাখবা। এখন ওই পাশে যখন আবার চলে যাবে নিচের দিকের ঘরগুলোতে অ্যান্সার করবা, তখন ওই পাশে তো পড়ে যাবে ড্রয়িং শিটটা। তুমি চাইলে এটাকে এরকমভাবে রোল করে অ্যান্সার করতে পারো, অথবা তুমি ভাঁজ করেও লিখতে পারো। এই যে এটাকে হাত করে ভাঁজ করে নিয়ে এই যে এভাবে এই উপরের অর্ধেক এই যে ভাঁজ করে নিয়ে এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, এখানে 2 এভাবে অ্যান্সার করলাম। অথবা চাইলে তুমি এটাকে এভাবে ভাঁজ করে নিয়ে অ্যান্সার করতে পারো। কীরকমভাবে? এখানে 1, 2 অ্যান্সার করা শেষে এরকমভাবে পেজটাকে রোল করে রাখলাম, এই যে এইভাবে রোল করে নিলাম। রোল করে নিলে তুমি এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3 এখানে লিখতে পারবা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4। তাহলে রোল করা পেজটা ধরে রাখবা কিভাবে? এটা ধরে রাখার জন্য তুমি চাইলে ক্লিপ ইউজ করতে পারো। কীরকমভাবে? এই যে তুমি এই যে এই ক্লিপগুলো ইউজ করতে পারো। এটা নিয়ে আসবা, এই যে এভাবে এইখানে জাস্ট এভাবে ক্লিপ দিয়ে আটকাই দিলে, এই যে এই মাথাটা ক্লিপ দিয়ে আটকাই দিলে এই যে এখানে আটকাবে নিচের দিকে, এই যে জাস্ট ক্লিপ দিয়ে আটকাই দিলাম, তাহলে কিন্তু এভাবে রোল করা অবস্থায় থাকবে। তুমি নিচে এখানে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? অথবা পেন্সিলের কলমের খাপ দিয়েও তুমি এভাবে আটকাই দিতে পারো। এই যে কলমের ধরো খাপ, এই যে এই নিচের মাথাটা ঢুকাই দিবা আরেকটা মাথায়, অথবা ওই ক্লিপ যদি থাকে তাহলে ওটা দিয়েও করতে পারো। এই যে জাস্ট এটা নিয়ে যে এই মাথার মধ্যে ঢুকাই দেবো, তাহলে আটকে গেছে। ঠিক আছে? দিয়ে এভাবে রোল করে নিয়ে নিচে তুমি এই যে এখানে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4 অ্যান্সার করতে পারো। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। পরীক্ষা 6টা ড্রয়িং শেষ করার পরে তুমি সুন্দরভাবে টাইম শেষ হলে স্যারকে খাতা জমা দিয়ে দিবা এবং এভাবে পরীক্ষাটা তোমার শেষ হবে।